কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গান গাই কৃষ্ণের গান গাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম শোভা নিয়ে কৃষ্ণের গান গাই কৃষ্ণের নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গান গাই কৃষ্ণের গান গাই গগনে গগনে কৃষ্ণ সে মূরতি নয়নে নয়নে হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যা হারি তুমি যে সংখ্যা হারি গগনে গগনে কৃষ্ণ সে মূরতি নয়নে নয়নে হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যা হারি তুমি যে সংখ্যা হারি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গান গাই কৃষ্ণের গান গাই स्वागतं सुस्वागतं श्री शची नंदना सुस्वागतम सुस्वागतम श्री शची नंदनो श्री शची नंदना श्री शची नंदना श्री शची नंदनो श्री शची नंदनो श्री शची नंदना श्री शची नंदना
বলো শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন स्वागतं सुस्वागतं শ্রী সচি নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দন কেশবর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারে বার আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা তুমি হাত ধরে করো এসে গৌর হরি নিতাই সঙ্গে করি আমি ডাকি প্রভু বারে বার আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা তুমি হাতে ধরে করো পার। হরি সঙ্গে করে ডাকে প্রভু বারে বারে বার বারে বার ভক্তিহীনা ভক্তিহীনা আধরে করো ও সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দন অখণ্ড মণ্ডলাকার ব্যক্তম যেন চরাচর তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তি মঙ্গলকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিব সমাধান সহস্রধা নমস্তুতে ও সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন জয় রাধে। আজকের আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মধুর মধুর মিলন। যে ভক্তের কথা আমরা শ্রবণ করব সেটি হচ্ছে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা প্রিয় বন্ধু সুদামা। জয় রাধে শ্যাম।
কিবা শ্রী গৌরাঙ্গে শ্রী গৌরাঙ্গে দুটি পাদ শিগো রঙ্গে শিগো রঙ্গে দুটি পদ দেখো কি না ভাবে ওই আহারে যাই রে ভাবে ও মোরি রে শিগো রঙ্গে বদ মোকি
মরি রে সে গৌরাঙ্গে কত আজ সে গৌরাঙ্গে দুটি পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতির শোষা ওগো সে জনে ভকতির শোষা কি বললেন মহাজনে পদাবলিতে কলম দিচ্ছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ঘন সম্পদ সে জানে ভকতির রসসার অর্থাৎ ভক্তি যে কি সেটা কেমন সুস্বাদু তার স্বাদ কেমন সেই রসটি কেমন সেটা যদি আমাদের জানতে হয় আমরা ভগবানকে দিনে 5 বার ভোগ দিয়ে মনে মনে ভাবি আমি ভক্ত আমি ভালোবাসি কিন্তু ভালোবাসা কি অত সহজ ব্যাপার হ্যাঁ ভালোবাসা ইহজগতের ভালোবাসা ইহজগতের ভালোবাসা স্বার্থে ঘা লাগলে আর ভালোবাসবে না তাই না কিন্তু মাগো গোবিন্দের প্রতি ভগবান আর ভক্তের যে মধুর ভালোবাসা সেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না আহা এই যে মধুর প্রেম এই মধুর প্রেম আস্বাদন করতে গেলে লাভ করতে গেলে আমাদের পথ একটাই সেটা কি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো একমাত্র ভক্তি যদি পেতে হয় ভক্তি সন্দেশ যদি আস্বাদন করতে হয় ভক্তি কি সেটা যদি জানতে হয় আগে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মাখো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করো বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো তুমি এই ভক্তিরূপ সন্দেশটি লাভ করতে পারবে না ঘরে বসে কখনো ভক্তি পাওয়া যায় না তার অনেক প্রমাণ আছে তা বৈষ্ণব মহাজন বললেন এই যে বৈষ্ণবের সেবা বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মাখা এটা হলো ভক্তি রস আস্বাদনের একটি পথ যদি কোনো জীব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে গুরু কৃপা লাভ করতে পারে তাতে কি হবে মহাজন বললেন বৈষ্ণবের পদরজ অবনীর সুখ সম্পদ শুনো ভাই দিয়ে এক মন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ তাহলে বৈষ্ণবের চরণধূলি মাখতে হবে তবে তুমি ভক্তি সন্দেশ লাভ করতে পারবে আর কি গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করতে হবে আমরা ধন সম্পদ ভাবি কোনগুলোকে এই জগতে যা কিছু আছে তাই তো এই টাকা পয়সা বাড়ি গাড়ি বিষয় সম্পদ যা কিছু আছে এই মর্তধামে এগুলোকেই আমি আমার সম্পদ মনে করি কিন্তু এগুলো তো আমার নয় পরিবল দুদিনের জন্য আমরা আমার আসনে বসে আমার করছি কোন আসন যে সম্পদ আমার পিতার ছিল সেই সম্পদের মালিকানা করছি আমি কিন্তু আমরা কিন্তু মালিক নই আমরা ভাবি এই ধন ঐশ্বর্যের মালিক আমি কিন্তু না আমরা শুধু দেখভাল করার ম্যানেজারই করছি আমাদেরকে রেখেছে দায়িত্ব দিয়ে ম্যানেজার করে দিয়েছে যে এখন তুমি আছো প্রয়োজন হলে আমি ম্যানেজারকে আবার বদলি করে দিয়ে অন্য ম্যানেজার এসে বসবে কে না তুমি যখন মারা যাবে তোমার তার মানে কি দুদিনের জন্য আমরা আমার করে এই মায়া মোহে মিথ্যি গোলক ধাঁধায় আমরা ঘুরে বেড়াই প্রকৃত মালিক কে মা কে মালিক প্রকৃত অনাদি আদি গোবিন্দ যার সৃষ্টি ধরা তিনিই তো মালিক আমরা শুধু দেখভাল করছি আজ যেটা আমার কাল সেটা অন্যের হ্যাঁ তাহলে কিসের আমার করে দেখছেন তো বর্তমান সমাজে কি চলছে বাবা মারামারি হানাহানি ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা কিন্তু আজ আছি কাল তো নাও থাকতে পারি তুমি তো নিজেও জানো না কত সময় তুমি থাকবে তোমার আছের সময় কতটুকু আছে আর কটা নিঃশ্বাস প্রশ্বাস তুমি এখনো পাবে তুমি জানো না তাহলে কেন আমরা আমার করে হানাহানি করি সংসার জীবনে যা কিছু নিয়ে আছি আমরা
সন্তান বলুন, স্বামী বলুন, আত্মীয় পরিজন বলুন, যাদেরকে নিয়ে বেঁচে আছি, এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে কথাগুলো। এটা হচ্ছে একটা বিচিত্র নাট্যমঞ্চ। কাতব পুত্র সংসারায় বতিব বিচিত্র, নলিনী জলগত তরলং তদ্বদ অতিশয় চপলা। কেউ কারো নয়। আজ আপনার কষ্ট হলে আপনার সন্তান, আপনার পরিবার আপনার কাছে ছুটে যাবে, তাই তো? কিন্তু এমন একদিন আসবে যেদিন এই যে আজ আমরা যেখানে আছি, আহা, এই যে স্থানটি, এই শ্মশানে আমাদের শেষ গন্তব্যস্থল, শেষ ঠিকানা এখানে। আর এখানে আমাদের সবাইকে আসতে হবে। কিন্তু কখন, কেউ আগে কেউ পরে। আমি আজ আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, তোমার বলতে কি আছে জগতে? কিছুই তোমার নেই। সেটা কবে আমরা বুঝব? আহা, যেদিন এইখানে আমরা চলে আসব। এই সুন্দর সাধের সংসার, মায়ার সংসার, আত্মীয় পরিজন, টাকার অহংকার, পাণ্ডিত্যের অহংকার, রূপের অহংকার, এত কিছুর অহংকার আমাদের মধ্যে, সব অহংকার এক জায়গায় শেষ হয়ে যাবে। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই, নীল আকাশে কি থাকবে? কিছু থাকবে মা? নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়া। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, তাই গৌর হরিবল। যেদিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোঁয়ায়। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, জ্বলবে আগুন খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি হাড়ের গিঠে রে, জ্বলবে আগুন ওই খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের গিঠে। একবার অনুভব করতে হবে মা, অনুভব ছাড়া বোঝা যাবে না। কি বললেন? যখন আমাদের চিতায় সাজিয়ে দেবে, অঙ্গে আগুন ধরিয়ে দেবে, যদি আগুন না ধরে তাহলে সেখানে আবার আঘাত করবে। তাতে কি হবে? তোমার পিঠের চামড়া যাবে ফেটে গো, সেদিন হাত বুলাবে কে আর গায়। তাই গৌর হরিবল। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে বল হরি স্নান করিয়া ফিরবে ঘরে গো, তোমার স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। বলুন দেখি, ঘরে সবই আছে, সোনার সংসার, সঙ্গের সাথে কে হবে বাবা? একমাত্র হরিনাম, আর তো কেউ যাবে না, সবই রইবে পড়ে। তোমার যে স্ত্রীর জন্য সারা জীবন, যে সন্তানের জন্য সারা জীবনে দিনরাত ত্যাগ করেছো, কৃষ্ণ নাম করবার
সময় তোমার হয়ে ওঠেনি। শেষের দিন যখন হবে সেই দিন মোহ মায়া আর তোমার কাছে থাকবে না। আহা, স্ত্রী পুত্র তারা পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো, তারা দুদিন পরে ভুলে যাবে গো, তারা দুদিন পরে ভুলে যাবে গো, এই বিশ্ব দুনিয়ায় নীল আকাশে হরি বল নিতাই গৌর হরি বল। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় গেলে আর পাবে না। তাই মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। এ জীবনে তোমার আপন বলতে আর কেহ নাই, একমাত্র এই ঘোর কলিযুগে যদি মধুমাকা হরিনামকে তোমার সঙ্গের সাথী করতে পারো, নামকে সম্বল করতে পারো, গৌর চরণকে সম্পদ ভাবতে পারো, আর দুফোঁটা বাড়ি বরিশন করতে পারো, দুফোঁটা চোখের জল। এই কলিযুগে কোনো কষ্ট নেই, সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছুই নয়। দেখুন, নাম করলেও উপকার, আবার শ্রবণ করলেও উপকার। তুমি যেভাবেই নাম শোনো না কেন, যেভাবেই বলো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অর্থাৎ তুমি যেভাবেই নাম করো, নামের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। হ্যাঁ, তো নাম শুনলেও উপকার, নাম বললেও উপকার। শুনলেও কিন্তু তার ক্রিয়া আছে মা, জেনে রাখবেন। যদি কিছু শোনেন তাতেও একটা উপকার, অর্থাৎ একটা ক্রিয়া কাজ করে। যেমন যারা টক খেতে ভালোবাসে, মনে করুন আমি যদি আপনার সামনে তেঁতুল কথাটা বারবার বলতে থাকি, একটা সময় কিন্তু বাবা ওই শোনা খাওয়া নয়, না সেবা করেও শুধুমাত্র শ্রবণ করা মাত্রই তার জিহ্বাতে জল চলে আসবে। আসবে তো মা? তাহলে শুনলেও তাতে মঙ্গল, শুনলেও তার ক্রিয়া আছে। তার নাম শুনলে কি উপকার, শুনুন কি বলছে শাস্ত্রে। মহাজন বললেন যদি কেউ নাম শ্রবণ করে তার কি হবে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ও গো জারি করনে আজ প্রবেশিলা, ও গো হৃদয় নির্মল ভেলতা
কোথায়। প্রত্যেকটি কাজের একটা গুণ আছে মা, কর্ম করলে তার ফল পাওয়া যায়। বাবা, কেউ যদি মনে করে কীর্তন শুনবো তাহলে তার কি ফল? কেউ যদি দেখবেন এই যে সন্ধ্যাবেলা বা সারাদিন ধরে এখানে কীর্তন হচ্ছে, তা এই যে কীর্তন শুনতে আপনারা এসেছেন, অনেকে কিন্তু আসেনি, সবাই যে আসে তা না। অনেকে কি করে, হয়তো একই সময় মনে মনে ভাবে যে অমুক জায়গায় আজ কীর্তন হবে, সেখানে যাব, ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করব। আবার কেউ কেউ মনে মনে ভাবে যে আমি সিরিয়ালটা এত সুন্দর একটা জায়গায় আছে, আজকে আমাকে সিরিয়ালটা দেখতেই হবে। কি মা, আপনার সিরিয়াল দেখেন তো? হ্যাঁ, আজকের পর্বটা তো দেখা হলো না, সমস্যা নেই তো? তা এখন দেখবেন অনেকে মনে মনে ভাবে এত সুন্দর সিরিয়ালটা না থাক, কীর্তন শুনে লাভ নেই। তা এই যে যার যেমন ভাব তার তো তেমনই লাভ। যে সিরিয়াল দেখবে তারও একটা গুণ আছে, সিরিয়াল দেখলেও একটা ফল পাবেন আপনি, আবার কীর্তন শুনলেও একটা ফল পাওয়া যাবে। তো এইরকম ভাবনা চিন্তা আমাদের মাথায় অনেক কিছু থাকে, তার মধ্যে যদি সুচিন্তা থাকে, ভালো চিন্তা থাকে, তাহলে আমাদের মন মানসিকতাটা আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। তা সিরিয়াল দেখলে কি ফল পাওয়া যায়? যদি আপনি নিত্য প্রতিদিন যদি সিরিয়াল দেখতে থাকেন, তাহলে এক থেকে কি করে 3টে বিয়ে করবেন সে রাস্তা খুঁজে পাবেন, তাই না? এটাও একটা উপকার, যার দরকার হবে সে শুনবে। আর যদি কেউ কীর্তন শোনে, কীর্তন শুনলে কি হবে না, কীর্তন শুনলে তোমার ভিতরে চেতনা হবে, জ্ঞানের আলো প্রকাশ হবে, তুমি কে তুমি জানতে পারবে, তোমার কর্তব্য কি, কি তোমার করণীয়, তুমি কে, তোমার পরিচয় কি, এটা তুমি জানতে পারবে। আর যেদিন তুমি কীর্তন শুনে তোমার ভিতরে চেতনা বা চৈতন্য জ্ঞান আসবে, দেখতে পাবে, সেই দিন থেকে তোমার মনে মনে হবে আজ এখানে কীর্তন হলো, কাল যদি অন্য কোথাও হয় সেখানে যাব। আস্তে আস্তে ভক্তিরাজ্যে প্রবেশ করবে, কৃষ্ণ প্রেম জাগরিত হবে তোমার মধ্যে। মহাজন বললেন কীর্তনের এই তো মহিমা, লীলা কথা আস্বাদন করলে, ভগবত কথা শ্রবণ করলে নিজেকে জানা যায়। আমি কে, কে আমা, तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। राम भक्त तुलसीदास बोलें তুমি কে, কি তোমার পরিচয়, সেটা যদি জানতে হয় তাহলে লীলা কথা ভাগবত কথা শ্রবণ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, না হলে বুঝতে পারবে না যে কি আমার করণীয় আর আমি কি করে চলেছি। এটা তো শ্রবণের গুণ বাবা। আর যদি কেউ বদনের নাম গায় সে কি পাবে? আমার মনে হয় আপনারা সবাই নাম গাইতে পারেন কি মা, মহামন্ত্র জপ করতে পারেন তো সবাই? হ্যাঁ, অনেক বাড়িতে আছে, এখনো অনেকে আছে 16 নাম 32 অক্ষর পর পর বলতে পারে না। তো যাই হোক, সাধু সঙ্গ করলে এটুকু যদি ভুল ভ্রান্তি থেকে থাকে সেটুকু আবার ঠিক হয়ে যাবে। তো আসুন, এত সুন্দর ভক্ত সঙ্গ আমরা করছি যখন, আমরা সবাই মিলে একবার 2 বাহু তুলে মহামন্ত্র জপ করব। 2 হাত তুলে তুলুন দেখি। নিতাই গৌর হরিবোল হরিবোল। সবাই মিলে হাত নামাবেন না, প্রাণ ভরে হাতে তালি দিয়ে স্বতঃস্ফূর্তভাবে উচ্চস্বরে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, হরিব। আমি বলবো যারা দূরে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, যে যেখানে আছেন অসুবিধা নেই, জায়গায় যেখানে বসে আছেন বসে থাকুন, সেখান থেকে 2 হাত তুলে হরিনাম করুন। সবাই হাত তুলুন মা, প্রত্যেকে তুলবেন, বাবারাও তুলবেন। জনিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
বাবা হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জয় গৌর হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। মহাজন বললেন যদি কেউ হরিনাম গায় তাতে সে কি পাবে? হরিনাম যদি কেউ বদনে উচ্চারণ করতে পারে, গাইতে পারে, তাহলে সে কি পাবে জানো? শাস্ত্রে মহাজন বললেন যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। গৌরাঙ্গের নামে লয় আর হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘর কলিকালে হরি বল। যে আমার গৌরাঙ্গের নাম লয় তার তিতাবে জ্বালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে একবার হরি নাম করো তোমাদের তিতাবি জ্বালা আর রবে না। যে গৌরঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তার মই যায় বলি হারি। মই জয় বলে হরে তারে মই জয় বলে হরে ও তারে মই জয় বলে হরে। ভক্ত বলছেন কি, যে ভক্ত এই সুন্দর পদাবলীটা লিখেছেন তিনি বলছেন যে গৌর হরির নাম জপ করে আমি তার বলিহারি যাই, আমি তার চরণে প্রণাম জানাই। আসুন যে ভক্ত এই সুন্দর পদাবলী লিখেছেন তার কথাটা একবার আমরা শুনবো, তার নামটা জানবো এবং তার চরণে প্রণাম জানাবো সবাই মিলে। কে সেই ভক্ত আসুন আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করে নিই। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করে মনে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে। জয় ব্রজেন্দ্র সুত পাশে ওই না সে জয় বজেন্দ্র সুত পাশে রে, সে জয় বজেন্দ্র সুত পাশে রে, সে জয় বজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌর মণ্ডল ভূমি জীবন চিন্তম তার হয় ব্রজধামে বাসে রে। তার হয় ব্রজ ধামে বাসে রে, তার হয় ব্রজ ধামে বাসে রে, তার হয় ব্রজ ধামে। কি বললেন? আমরা সবাই মিলে সেই মহাজনের কথা শুনবো যে মহাজন এই সুন্দর পদাবলী লিখেছেন। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। জনিত জগর মহাজন ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। ছোট করে আমরা গৌর কথা শুনলাম আর একটু জামালি করব, আমরা ছোট করে একটু জামালি করব, তারপরে লীলায় চলে যাব। অগমাগে তাহার সঙ্গ
বাজে নর